তৃণমূল কংগ্রেস দল আর আমি, এটা পরস্পরের পরিপূরক। আমার কোনো ইনফরমেশন নেই, আমার কোনো উৎসাহ নেই। ওকে মেয়র করবে, ববি হাকিমকে বলে দিয়েছে মেয়র পদ ছাড়তে। জোড়া বৈঠক, আর তা নিয়ে কার্যত তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। শোভন চট্টোপাধ্যায়ের তৃণমূলে ফেরা এখন কি শুধু সময়ের অপেক্ষা? তাকে দলে ফেরা থেকেই তৃণমূলের অন্দরে তৎপরতা শুরু হয়েছে। তৃণমূলের অন্দরের সমীকরণে কি কোনো বদল আসতে চলেছে? জল্পনা উস্কে কদিন আগেই শোভন চট্টোপাধ্যায়ের গোলপার্কের বাড়িতে আসেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এরপরই শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে এসে তার সঙ্গে আলোচনা করেন দক্ষিণ কলকাতার এক তৃণমূল নেতাও। এই অবস্থায় ইঙ্গিতপূর্ণভাবে 21শে জুলাইয়ের সভায় যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন শোভন চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখনো যোগাযোগ বা ফোনে কথা হয়? হ্যাঁ, মমতাদির সঙ্গে তো কোনোদিন আমার কথাবার্তা বন্ধ হয়নি। 21শে জুলাই যাবেন? আচ্ছা, 21শে জুলাই আমার উপস্থিতি নেই, এটা তো আমি নিজের খুব কষ্ট হয়। দেখুন, যাবার তো মনের ইচ্ছে থাকে। ওই দিনই কি জয়েন করবেন নাকি? মমতাদি তার পরিকল্পনা কিভাবে করবেন না করবেন, কখন সময়, সেই মহেন্দ্রক্ষণ মমতাদি জানেন। যদি মমতাদির কখনো ইচ্ছে হয়, সেই ইচ্ছেকে কোনো দিন আমি দূরে ঠেলে দিইনি, আর কখনো দেবও না। লোকসভার ফল ঘেঁটে দেখা যাচ্ছে কলকাতা পুরসভায় বড়সড় থাবা বসিয়েছে বিজেপি। 144 ওয়ার্ড বিশিষ্ট কলকাতা পুরসভায় বছর দুয়েক আগে পুরভোটে যেখানে মাত্র 3টি ওয়ার্ডে জিতেছিল বিজেপি, সেখানে এবার লোকসভা ভোটের ফলের নিরিখে 45টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তারা। উল্টোদিকে 2021-এ কলকাতা পুরসভায় 134টি ওয়ার্ডে জিতেছিল তৃণমূল, এবার তাদের লিড কমে হয়েছে 98টি ওয়ার্ডে। অন্যদিকে আগে বেহালা এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফলা ছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় এখন জেলে, আর শোভন চট্টোপাধ্যায় দলের বাইরে। এই অবস্থায় রাজনৈতিক মহলের মতে শোভন চট্টোপাধ্যায়কে ফেরাতে তৃণমূলের তৎপরতা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। ও একটুখানি প্রত্যক্ষ রাজনীতি থেকে ছিটকে গেছে, দলটাও বদল করে ফেলেছিল। কেন করেছিল ঈশ্বর জানে, কিন্তু ওই সব কালচারে ও টিকতে পারেনি, পারার কথাও নয়। শোভন তো তৃণমূলের ওর গোটা অস্তিত্বটা নিজে তৃণমূলেই ভাবে। এখন টেকনিক্যালি কখন কি হবে না হবে সেটা আমার এখতিয়ারে পড়ে না, ওটা আমাদের সর্বোচ্চ নেত্রী যখন সিদ্ধান্ত নেবেন, যেভাবে সিদ্ধান্ত নেবেন সেই বিষয়। এইটুকু বলতে পারি যে নিশ্চিতভাবেই দুজনের মধ্যে যোগাযোগ আছে। শোভন চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী বলে মনে করেন, দিদি বলে মনে করেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে ভাইয়ের মতোই স্নেহ করেন, এইটুকু জানি। যদি ওনার মনে হয় উনি রাজনীতি করবেন, একা আসুন, রাজনীতি করুন। কারণ বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দিয়ে আর যাই হোক রাজনীতিটা হবে না। উনি আসছেন তৃণমূলটা করার জন্য, রত্নাকে ব্যক্তিগত অ্যাটাক করার জন্য না, বা রত্নাকে বিরক্ত করার জন্য না। আসুন, ভদ্রভাবে এসে রাজনীতিটা করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো শক্ত করুন, এটাই চাই। ওকে মেয়র করবে, ববি হাকিমকে বলে দিয়েছে মেয়র পদ ছাড়তে। আমার কাছে শুনেন, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। কুণাল আমাকে বলেছে, কেউ যায়নি, আর গেলেও কিছু যায় আসে না। তার কারণ এটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার, যা জানে। পার্টি নির্ণয় করে কে কোথায় থাকবে, কেউ কোথায় গেল এলো, আর বিরোধী দলনেতা কি বললো তার উপর নির্ভর করে। 2010 সাল থেকে 2018 নভেম্বর পর্যন্ত কলকাতার মেয়র ছিলেন শোভন চট্টোপাধ্যায়। তারপর কলকাতার মেয়র হন ফিরহাদ হাকিম। কৃষ্ণেন্দু অধিকারী, সমীরণ পাল, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ।